বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্টরা সুযোগ না পায়, বাংলাদেশে যাতে আর কেউ কখনো ফ্যাসিস্ট না হয়ে ওঠে, বাংলাদেশে যাতে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ সুযোগ না পায়, বাংলাদেশে যাতে আর কখনো বৈদেশিক দালালেরা প্রভাবশালী না হয়ে ওঠে, বাংলাদেশে যাতে বাংলাদেশপন্থী, বাংলাদেশে যাতে পজিটিভ রাজনীতি, বাংলাদেশ যাতে উন্নয়নমুখী নাগরিক মর্যাদা নিশ্চিতের রাজনীতি বাংলাদেশে প্রাধান্য পায়, এই লক্ষ্যে আমরা সবাই সবার জায়গা থেকে কাজ করে যাব। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে, বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে, একটা পরিবর্তিত বাংলাদেশ হবে, একটা সন্ত্রাসমুক্ত, একটা অন্যায়মুক্ত, জুলুমমুক্ত বাংলাদেশ হবে। সেই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, শুধু এনসিপি না, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সকল গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী রাজনৈতিক দল আমরা একসাথে রাজপথে নেমেছিলাম এবং ফ্যাসিস্টদের আমরা বিতাড়িত করেছিলাম। তার পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা দেখেছি যে এই লক্ষ্যে আমরা রাজপথে নেমেছিলাম, যে আশা আকাঙ্ক্ষায় আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছিলেন, যে আশা আকাঙ্ক্ষায় আমাদের বন্ধুরা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, সেই আশা আকাঙ্ক্ষা অনেকাংশেই পূরণ হয় নাই আমাদের। আমরা মনে করি আমাদের এখনের সংগ্রামটাও হচ্ছে সেই আশা আকাঙ্ক্ষার দিকে নিয়ে যাওয়ার সংগ্রাম। যেই লক্ষ্যে 5 আগস্ট সকালবেলা আমরা প্রত্যেকে বাসা থেকে বের হয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে, সেই স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হয়ে গেছে? হয় নাই কিন্তু। তো এই সুন্দর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সম্পৃক্ততা, সমন্বয় প্রয়োজন। কারণ একটা সুন্দর বাংলাদেশ আমরা যদি গড়তে চাই তাহলে এটা এককভাবে কেউ করতে পারবে না, সবাই মিলে এক ধরনের ঐক্যমত তৈরি হইলে একটা সুন্দর বাংলাদেশ আমাদের গড়া সম্ভব। সেই সাথে জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো যে এই কথাটা আমি সব জায়গায় বলি, আবারও বলবো যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে নিজের কাজের মাধ্যমে, নিজের কথার মাধ্যমে, নিজের রাজনৈতিক অ্যাক্টিভিটির মাধ্যমে প্রমাণ করতে হবে যে একটা মানুষ কেন নাগরিক পার্টির উপর আস্থা রাখবে, কেন নাগরিক পার্টিকে ভালোবাসবে, কেন নাগরিক পার্টিকে সমর্থন দিবে। আমি যদি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো হই তাহলে একটা নতুন রাজনৈতিক দলের বাংলাদেশে দরকার নাই, কিন্তু বাংলাদেশে একটা নতুন রাজনীতির দরকার আছে, পরিবর্তিত রাজনীতির দরকার আছে, নাগরিক অধিকার নিশ্চিতের রাজনীতির দরকার আছে, নাগরিকের মর্যাদা নিশ্চিতের রাজনীতির দরকার আছে। একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে রাজনীতি, সেই পজিটিভ রাজনীতি করার দরকার আছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে গতানুগতিক, নতুন রাজনৈতিক দল। আমরা যদি গতানুগতিক রাজনীতিই করি তাহলে নতুন রাজনৈতিক দলের দরকার নেই। তো যেই রাজনীতিটা করা দরকার আছে, সেই নাগরিক অধিকার, নাগরিকের মর্যাদা, সুশাসন নিশ্চিতের যেই রাজনীতি, এই রাজনীতিটা তৈরির জন্য আমাদের কাজ করা দরকার। নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ, কর্মী, প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে নিজেকে নিজের সমাজে রাজনৈতিকভাবে, নিজের পেশাগত জায়গায় এই ব্যাপারটা প্রমাণ করতে হবে যে নাগরিক পার্টি মানে হচ্ছে এই টাইপের রাজনীতি তারা করে, তারা সচেতন রাজনীতি করে, তারা এলাকার পজিটিভ রাজনীতি করে, তারা নাগরিকের মর্যাদা নিশ্চিতের রাজনীতি করে, নাগরিকের অধিকার নিশ্চিতের রাজনীতি করে। তারা কোনো ধরনের কোনো জুলুমতন্ত্রের অংশ না, কোনো ধরনের কোনো গুন্ডামির অংশ না, কোনো ধরনের কোনো পেশিশক্তির রাজনীতির অংশ না, কোনো ধরনের কোনো অনৈতিক রাজনীতির অংশ না। এই ব্যাপারটা আমরা যদি জনগণের কাছে কাজের মাধ্যমে প্রমাণ করতে পারি, উপস্থাপন করতে পারি, তাহলে জনগণ মনে করবে যেই লক্ষ্যে জনগণ এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের রাজপথে নেমেছিলাম, জনগণ আস্থাটা ফিরে পাবে। জনগণ মনে করবে না, ওই রাজনীতিটা হচ্ছে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম। তো আমি আর কথা বাড়াবো না, আমি এই রিকোয়েস্টটাই করব যে একটা পরিবর্তিত সুন্দর রাজনীতি আমরা সবাই মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ, সবাই মিলে ওই সংগ্রামটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।